সেদিন বন্ধুর বার্থডেতে গিয়ে এরকমটা হয়ে যাবে সত্যি আশা করিনি। চলো তোমাদের প্রথম থেকেই বলছি। সো এই কিছুদিন আগে যেদিনকে খুব ঠান্ডা পড়েছিল ওই দিন আমার একটা বন্ধুর বার্থডেও ছিল, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলায়। কেক কাটিং এর জন্য কোথাও জায়গা ঠিক করতে না পেরে অবশেষে কেকটা কিনে নিয়ে ব্রিজের ওপর উঠেই কেক কাটিং এর পর্ব শুরু করি। কেকটা কাটার পর ওর সাথে যা শুরু হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পেলে, কিন্তু আমি কেকের একটা বড় পিস কেটে সাইড হয়ে যাই কেকটা খেতে। কেকটা সত্যি টেস্টি ছিল, আর কেকটা যেহেতু অনেকটাই ছিল তাই আমরা ওখানকার যারা পথচারী ছিলেন তাদেরকেও কেক কেটে খাওয়াই। আর সেদিন যা ঠান্ডা ছিল সেই ঠান্ডায় কাবাব বানাবো না সেটা তো হতেই পারে না, তাই আমরা ওর ছাদে গিয়ে শুরু করি কাবাব বানানোর প্রস্তুতি। এই শীতকালটা আসলেই তো বাঙালির কাবাব বানানোর হুজুকটা ওঠে, আর সত্যি বলতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম কাবাব ধনেপাতার চাটনি দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে। এরপর আমরা রাতে ডিনার করতে একটা রেস্টুরেন্টে যাই। যেহেতু অনেকটা পরিমাণে কাবাব খাওয়া হয়েছিল তাই আমরা সবাই চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানির কোয়ান্টিটি তো যথেষ্টই ছিল, সাথে চিকেনের পিসটাও বেশ বড় ছিল, আর খেতেও ঠিকঠাকই ছিল, কিন্তু আমাদের একটু ড্রাই লাগছিল তাই একটা গ্রেভি আইটেম অর্ডার না করে থাকতে পারলাম না। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই চিকেন চাপ বা চিকেনের স্পাইসি গ্রেভি আইটেম গুলো অলমোস্ট শেষ হয়ে গেছিল। বাধ্য হয়ে আমরা নিয়েছিলাম চিকেন ড্রামস অফ হেভেনটা। এটা যখন প্রথমে শুধু খেলাম তখন তো বেশ ভালোই লাগলো, কিন্তু ভাই এটা যখন আমরা বিরিয়ানি দিয়ে ট্রাই করতে গেলাম সত্যি বলছি এতটাই ওয়ার্ড লাগলো এটা, তখন আমরা বেশ বুঝতে পারলাম যে এই এক্সপেরিমেন্ট করাটা আমাদের কতটা ভুল হয়েছিল। যাই হোক, এটা থেকে আমরা তো একটা বড় শিক্ষা পেলাম। তবে তোমরা কমেন্টে জানিও তোমাদের কারোর সাথে এরকম ঘটনা আগে ঘটেছে কিনা। আজকের মতো টাটা।